নমস্কার বন্ধুরা, ভবিষ্যতের বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। রাশিচক্রের মোট 12টি রাশির মে মাসের রাশিফল আমরা এখন জেনে নেব। আপনার এবং আপনার প্রিয়জনদের রাশিফল জানার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত বিশ্লেষণী মস্তিষ্কের অধিকারী, পরিশ্রমী, শৃঙ্খলাপরায়ণ এবং নিখুঁত কাজ করতে ভালোবাসেন। মে মাসে বুধ, রাহু ও বৃহস্পতির প্রভাব তাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে। 2025 সালের মে মাস কন্যা রাশির জাতকদের জন্য কর্ম, অর্থ ও সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে নতুন সুযোগ এলেও সঙ্গে আসবে চাপ ও দায়িত্ব। অর্থনৈতিক চাপ শুরুতে থাকলেও পরে উন্নতি হবে। প্রেম ও দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হলেও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্য নিয়ে একটু বেশি সচেতন থাকতে হবে। পারিবারিক সম্পর্ক এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রগুলোতে ধৈর্য ও সহনশীলতাই মূল চাবিকাঠি। 1. কর্ম ও পেশা। মে মাস কন্যা রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা নিয়ে আসবে, তবে তার জন্য চাই ধৈর্য ও পরিশ্রম। চাকরি, অফিসে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে, যেটা চাপের কারণ হলেও ভবিষ্যতে পদোন্নতি পথ প্রশস্ত করবে। সহকর্মীদের সাথে সম্পর্ক উন্নত রাখুন, কারণ তাদের সহায়তা কাজে লাগবে। চাকরি পরিবর্তন, যারা নতুন চাকরির খোঁজ করছেন, তাদের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধ শুভ। নতুন অফার পেতে পারেন বা কোনো পুরনো বন্ধুর সূত্রে সুযোগ আসতে পারে। সরকারি চাকরি, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য মাসটি মোটামুটি ভালো। অধ্যবসায় থাকলে ফলাফল ইতিবাচক হবে। ব্যবসা, ব্যবসায় মিশ্র ফলাফল দেখা যাবে। যারা পার্টনারশিপে কাজ করছেন, তাদের জন্য সম্পর্ক ভালো রাখা জরুরি। নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে এগোনো উচিত। 2. অর্থ ও সম্পদ। মে মাসে কন্যা রাশির জাতকদের আর্থিক দিক মিশ্র হতে পারে। মাসের শুরুতে কিছু বড় খরচ হতে পারে, পারিবারিক অনুষ্ঠান, গাড়ি বা বাড়ির মেরামতের খরচ বৃদ্ধি পেতে পারে। আয় যেমন থাকবে, খরচও ততটাই বাড়তে পারে। তাই খরচে লাগাম টানাই শ্রেয়। মাসের দ্বিতীয়ার্ধে কিছু আর্থিক স্বস্তি মিলবে, বিশেষ করে পুরনো কোনো পাওনা টাকা ফেরত আসতে পারে। কেউ যদি ধার চায়, খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। 3. প্রেম ও সম্পর্ক। প্রেমের সম্পর্ক। মে মাসে কন্যা রাশির প্রেমজ জীবন অনেকটা আবেগ ও বাস্তবতার মিশেলে চলবে। যারা প্রেম করছেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস থাকলে সম্পর্ক মজবুত হবে। সম্পর্কের পুরনো ক্ষত নতুনভাবে আলোচনার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। বিবাহিত জীবন, দাম্পত্য জীবনে কিছুটা চাপ থাকলেও, শান্তভাবে কথা বললে সমস্যা এড়ানো সম্ভব। দাম্পত্য সম্পর্কে নতুন করে রোমাঞ্চ ও আন্তরিকতা ফিরিয়ে আনার চেষ্টা করুন। সন্তানদের নিয়ে গর্ব বা দুশ্চিন্তা, দুইই হতে পারে। বিবাহ প্রার্থী, এই মাসে বিয়ের জন্য ভালো কিছু প্রস্তাব আসতে পারে। পরিবারের সহযোগিতা থাকায় সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। 4. স্বাস্থ্য। স্বাস্থ্য দিক থেকে কন্যা রাশির জাতকদের জন্য মে মাস কিছুটা সতর্ক অবলম্বনের সময়। পেট সংক্রান্ত সমস্যা, গ্যাস্ট্রিক, অম্বল ইত্যাদিতে ভোগার সম্ভাবনা আছে। মানসিক চাপ ও অনিদ্রা হতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রের অতিরিক্ত দায়িত্বের কারণে। নিয়মিত খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং শরীরচর্চা করলে শারীরিক সুস্থতা বজায় থাকবে। কিছু জাতকের ক্ষেত্রে পুরনো রোগ পুনরায় ফিরে আসতে পারে, যেমন আর্থ্রাইটিস বা স্কিন অ্যালার্জি। 5. শিক্ষা ও প্রতিযোগিতা। কন্যা রাশির ছাত্রছাত্রীদের জন্য মে মাস অনেকটাই শুভ হতে পারে, যদি তারা একাগ্রতার সাথে পড়াশোনা চালিয়ে যায়। উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। ছাত্রছাত্রীরা বিদেশে পড়াশোনার সুযোগ পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসতে পারে, তবে তার জন্য কঠোর অধ্যবসায় ও প্রস্তুতি জরুরি। মাসের শুরুতে কিছুটা মনোযোগে ঘাটতি দেখা গেলেও শেষদিকে তা ঠিক হয়ে যাবে। 6. পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক। পারিবারিক জীবন মে মাসে মিশ্র ফল আনতে পারে। পারিবারিক কোনো সদস্যের স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, তবে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভব। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি মিলবে। মা বাবার আশীর্বাদ আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে। সামাজিক দায়িত্ব পালনে আপনাকে এগিয়ে আসতে হতে পারে। 7. ভ্রমণ। এই মাসে ভ্রমণের সুযোগ আসতে পারে, বিশেষ করে কাজের কারণে। অফিস বা ব্যবসায়িক কাজে দূরভ্রমণ হতে পারে, যেটা উপকার বয়ে আনবে।
পারিবারিক ভ্রমণের পরিকল্পনা সফল হলেও কিছুটা খরচের দিকে নজর রাখতে হবে। যাত্রার সময় স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখা জরুরি। 8. শুভ তারিখ ও রং। শুভ তারিখ 5, 9, 14, 21 ও 28 মে। সতর্কতার দিন 3, 8, 17 ও 25 মে। শুভ রং সবুজ, হালকা হলুদ, সাদা। অশুভ রং লাল ও কালো। 9. উপদেশ ও প্রতিকার। বুধবার ও বুধায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। সবুজ রঙের কিছু পরিধান করুন বা সবুজ চন্দন ধারণ করুন। গরিব বা দরিদ্র ছাত্র ছাত্রীদের বই বা কলম দান করুন। পিতার সঙ্গে মতানৈক্য থাকলে তা দূর করে আশীর্বাদ গ্রহণ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।